নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোট ছোট ট্যাংরা মাছের কড়াই ভাপা। এর জন্য ছোট ছোট ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ছোট চামচ 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লবণ, সর্ষের তেল, সয়া সস নিয়েছি আর লাল চিলি সস নিয়েছি। উপকরণগুলো দিয়ে ট্যাংরা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও মরিচ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব 1 চামচ সয়া সস। এবার এতে দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। এরপর দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতন দিয়ে দিলাম। উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ট্যাংরা মাছটাকে। মিশিয়ে 9-10 মিনিটের মতো রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে একদম, আঁচটা লোয়েতে দিয়ে দিলাম। এবার ট্যাংরা মাছ দিয়ে দেবো। সমস্ত উপকরণ দিয়ে মেখে রেখেছি, ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম, একটু নাড়িয়ে নিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। 7-8 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আঁচটা একদম লোয়ে ছিল, সামান্য একটু আঁচটা বাড়িয়ে দিল। মিনিটের পর আঁচটা আবার একদম লোয়ে দিয়ে দিলাম। এখন মাছ সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের কড়াই ভাপা। এই উপকরণের সাথে সামান্য চিনি দেবেন, দিলে ভালো লাগবে। যেহেতু রেড চিলি সস ও সয়া সস দিয়েছি, একটু চিনি দিলে ভালো লাগবে। এবার এতে দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে ঢেকে রাখবো। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অফ করে দিলাম, ঢেকে রেখে দেবো 2 মিনিটের মতো, তারপর পরিবেশন করব।